হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল জব সলিউশন উইথ মারিয়া। ভিউয়ার্স, বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয়ে নিয়োগ পরীক্ষার কমন উপযোগী সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পর্বের আজকে আমাদের পর্ব হচ্ছে 10। তো ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। গুয়ের্নিকা দেওয়াল চিত্র কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? গুয়ের্নিকা দেওয়াল চিত্র এটি গৃহযুদ্ধের সঙ্গে সম্পর্কিত। গুয়ের্নিকা দেওয়াল চিত্র এটি গৃহযুদ্ধের সাথে সম্পর্কিত। কে বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন? লর্ড হার্ডিন্স বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন। লর্ড হার্ডিন্স 1911 সালে বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন। লর্ড হার্ডিন্স বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন। বাংলাদেশে প্রথম কারফিউ জারি করা হয় কত সালে? বাংলাদেশে প্রথম কারফিউ জারি করা হয় 1974 সালে। বাংলাদেশে প্রথম কারফিউ জারি করা হয় 1974 সালে। বাংলাদেশে প্রথম কারফিউ জারি করা হয় 1974 সালে। সান্ধ্য আইন কি? সান্ধ্য আইন হলো কারফিউ। সান্ধ্য আইন এটার অন্য অর্থ হচ্ছে কারফিউ। সান্ধ্য আইন বা কারফিউ এমন এক ধরনের আইন যেখানে কোনো নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ ধরনের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়। সান্ধ্য আইন বা কারফিউ কি? এটা এক ধরনের বিশেষ আইন যেখানে একটি নির্দিষ্ট সময়ের জন্য কোনো বিশেষ ধরনের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয় এই কারফিউ বা সান্ধ্য আইনের মাধ্যমে। নেক্সট, ওটিটি এর পূর্ণরূপ কি? ওটিটি এর পূর্ণরূপ হচ্ছে ওভার দ্য টপ। ওটিটি এর পূর্ণরূপ হচ্ছে ওভার দ্য টপ। ওটিটি এর পূর্ণরূপ হচ্ছে ওভার দ্য টপ। নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতা কে? নেকড়ে অরণ্য এটি হচ্ছে এক ধরনের উপন্যাস। এটির রচয়িতা শওকত ওসমান। নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতা শওকত ওসমান। নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতা শওকত ওসমান। নেক্সট, ইনজেকশন সিট সিস্টেম কি? ইনজেকশন সিট সিস্টেম হলো আকাশে ভ্রমণকালে পাইলট নিজেকে যে উপায়ে রক্ষা করে সেটি হচ্ছে ইনজেকশন সিট সিস্টেম। আকাশে ভ্রমণকালে পাইলট নিজেকে যে উপায়ে রক্ষা করে সেটি হচ্ছে ইনজেকশন সিট সিস্টেম। আকাশে ভ্রমণকালে পাইলট নিজেকে যে উপায়ে রক্ষা করে সেটি হচ্ছে ইনজেকশন সিট সিস্টেম। কতটি দেশ সৌদির ই ভিসা সুবিধা লাভ করে? 66টি দেশ সৌদির ই ভিসা বা ইলেকট্রনিক ভিসা সুবিধা লাভ করে। 66টি দেশ সৌদির ই ভিসা সুবিধা লাভ করে। নেক্সট, 7ই মে 2024 কোন দেশ ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? 7ই মে 2024 বাহামাস ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। 7ই মে 2024 ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় বাহামাস। নেক্সট, জেনোফোবিক কি? জেনোফোবিক হচ্ছে বিদেশি বা অভিবাসীদের প্রতি ভীতি বা নেতিবাচক মনোভাব। জেনোফোবিক এক ধরনের নেতিবাচক মনোভাব বা ভীতি, এটা হচ্ছে বিদেশি বা অভিবাসীদের প্রতি। নেক্সট, স্মার্ট সুপারসনিক ক্ষেপণাস্ত্র কোন দেশের? স্মার্ট সুপারসনিক ক্ষেপণাস্ত্র ভারতের। স্মার্ট সুপারসনিক ক্ষেপণাস্ত্রটি ভারতের। ভারতের স্মার্ট সুপারসনিক ক্ষেপণাস্ত্র। দ্য ফুজিয়ান রণতরী কোন দেশের? দ্য ফুজিয়ান রণতরী চীনের। চীনের রণতরী দ্য ফুজিয়ান। দ্য ফুজিয়ান রণতরীটি চীনের। নেক্সট, বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত? বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা 448 জন। 448 জন স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা বাংলাদেশে। নেক্সট, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি এর দ্বিতীয় নারী সচিব কে? অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি, ইকোনমিক রিলেশনশিপ ডিপার্টমেন্ট, এটার দ্বিতীয় নারী সচিব হচ্ছেন শরীফা খান। অনেক সময় প্রশ্ন আসে ইআরডি এর প্রথম নারী সচিবকে? ইআরডি এর প্রথম নারী সচিব ফাতিমা ইয়াসমিন। ইআরডি এর প্রথম নারী সচিব ফাতিমা ইয়াসমিন। নেক্সট, আইপিএমডিএ এর পূর্ণরূপ কি? আইপিএমডিএ
IPMDA এর পূর্ণরূপ হচ্ছে ইন্দো প্যাসিফিক পার্টনারশিপ ফর মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস। ইন্দো প্যাসিফিক পার্টনারশিপ, ইন্দো প্যাসিফিক পার্টনারশিপ ফর মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস, ইন্দো প্যাসিফিক পার্টনারশিপ ফর মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস, এটি হচ্ছে IPMDA এর পূর্ণরূপ। নেক্সট হচ্ছে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রান কোন দলের? ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রান ইংল্যান্ড, এবং সর্বোচ্চ দলীয় রান হচ্ছে ইংল্যান্ডের, এটা হচ্ছে 498/4, এবং বিপক্ষ দল হচ্ছিল নেদারল্যান্ড। সর্বোচ্চ দলীয় রান ওয়ানডে ক্রিকেটে সেটি হচ্ছে ইংল্যান্ডের, এবং এর বিপক্ষ দল ছিল নেদারল্যান্ড। নেক্সট 2026 সালে 23তম বিশ্বকাপ ফুটবল কতটি শহরে অনুষ্ঠিত হবে? 2026 সালে 23তম বিশ্বকাপ ফুটবল এটি অনুষ্ঠিত হবে 16টি দেশে। 2026 সালে 23তম বিশ্বকাপ ফুটবল এটি হবে এটি অনুষ্ঠিত হবে 16টি দেশে। নেক্সট হচ্ছে তুরস্কের বর্তমান নাম কি? তুরস্কের বর্তমান নাম তুর্কিয়ে। এরপর স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন হয় কবে? স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন বা কনভোকেশন হয় হচ্ছে 18 ডিসেম্বর 1999 সালে। 1999 সালের 18 ডিসেম্বর প্রথম সমাবর্তন হয় স্বাধীন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1999 সালের 18 ডিসেম্বর। নেক্সট চলতি 2024-25 অর্থ বছরের বাজেট মোট কত প্রকল্প বরাদ্দ রয়েছে? 2024-25 অর্থ বছরে বাজেটে মোট 1352টি প্রকল্প বরাদ্দ রয়েছে। মোট কতটি প্রকল্প বরাদ্দ রয়েছে? 1352টি প্রকল্প। 1352টি প্রকল্প বরাদ্দ রয়েছে চলতি বছরের বাজেটে। নেক্সট থাইল্যান্ড কবে থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করবে? থাইল্যান্ড 2রা জানুয়ারি 2025 সাল থেকে ই-ভিসা চালু করে। থাইল্যান্ড বাংলাদেশিদের জন্য ইলেকট্রনিক ভিসা বা ই-ভিসা চালু করে 2রা জানুয়ারি 2025 সাল থেকে। নেক্সট হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় প্রমোত্তরীর নাম কি? বর্তমান বিশ্বের সবচেয়ে বড় প্রমোত্তরীর নাম হচ্ছে আইকন অফ দ্য সিজ। আইকন অফ দ্য সিজ, আইকন অফ দ্য সিজ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোত্তরী। সারা বিশ্বের সবচেয়ে বড় প্রমোত্তরী হচ্ছে আইকন অফ দ্য সিজ, প্রমোত্তরী। নেক্সট 2025 সালে সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবল প্রতিযোগিতার আয়োজক দেশ কোনটি? এটি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ 2025 সালে সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবল প্রতিযোগিতার আয়োজক দেশ। এরপর হচ্ছে ভয়াবহ ঘূর্ণিঝড়ের শিকার হওয়া মাওত দ্বীপপুঞ্জ কোন দেশের নিয়ন্ত্রণাধীন? মাওত দ্বীপপুঞ্জ এটি হচ্ছে ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন। ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন হচ্ছে মাওত দ্বীপপুঞ্জ, ভারত মহাসাগরের পাশে মাওত দ্বীপপুঞ্জ এটি হচ্ছে ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন। নেক্সট ইসরায়েলে কোন দেশে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে? ইসরায়েল আয়ারল্যান্ডে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। আয়ারল্যান্ডে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে ইসরায়েল। নেক্সট পোল্যান্ড মালভূমিতে ইসরায়েলি বসতির এলাকাগুলোয় বসবাসরত সিরীয়রা মূলত কোন সম্প্রদায়ের? পোল্যান্ড মালভূমিতে ইসরায়েলি বসতির এলাকাগুলোয় বসবাসরত সিরিয়ারা মূলত দ্রুজ আরব। পোল্যান্ড মালভূমিতে ইসরায়েলি বসতির এলাকাগুলোতে বসবাসরত সিরিয়ারা মূলত দ্রুজ আরবের।
এটা অনেক ইম্পর্টেন্ট। তো দ্রুজ আরবের দ্রুজ আরব সম্প্রদায়ের সিরিয়ারা কোথায় আশ্রয় নিয়েছিল বা বসবাস করত, সেটা হচ্ছে পোলান মালভূমিতে। নেক্সট হচ্ছে কোন দেশের সরকার প্রধান পার্লামেন্টের আস্থা ভোটে নির্বাচিত হয়েছেন? এটা হচ্ছে জার্মানির সরকার প্রধান পার্লামেন্টের আস্থা ভোটে পরাজিত হয়েছেন। জার্মানির সরকার প্রধান পার্লামেন্টের আস্থা ভোটে পরাজিত হয়েছেন। নেক্সট হচ্ছে 2026 সালের 28তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালের 28তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন এটি অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডাতে অনুষ্ঠিত হবে। অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডাতে অনুষ্ঠিত হবে 2026 সালের 18তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা। নেক্সট, হুইচ পোয়েম ডিড পার্সি বায়োসি শেলি রাইট হোয়েন হি হেয়ার্ড অ্যাবাউট দ্য পেট্রোল ম্যাসাকার? এটি হচ্ছে দ্য মাস্ক অফ এনার্জি। আচ্ছা, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। বিসিএস সহ বিভিন্ন অধিদপ্তরের এই নিয়োগ পরীক্ষার কমনোপযোগী প্রশ্নোত্তর, সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পর্বের আজকের পর্ব ছিল 10। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।